সংবিধান সংস্কার কিংবা পুনর্লিখন হলে তা সংসদের মাধ্যমে পাশ করানোর পক্ষে আইনবিদ এবং বিশ্লেষকরা। আমাদের কথার আজকের আয়োজন, আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। আমাদের এই মৌলিক অধিকার পুলিশের হাতে চলে গেছে। সংবিধান সংস্কারের জন্য যখন অন্তর্বর্তী সরকারের গঠন করা কমিশন মতামত শুনছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, তখন সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশের সংবিধান ইস্যুতে কাজ করা সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম সংবিধানের একটি খসড়া উপস্থাপনা প্রকাশ করল। ৭০ অনুচ্ছেদ এটা অবশ্যই তুলে দিতে হবে, কারণ এমপি প্রধানত তার কনস্টিটিউয়েন্টদের স্বার্থ রক্ষার জন্য সেখানে প্রেরিত, দলের স্বার্থ রক্ষার জন্য নয়, প্রধানমন্ত্রীর স্বার্থ রক্ষার জন্য নয়। সংগঠনটির সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনের প্রণয়ন করা এই খসড়া নিয়ে জাতীয় প্রেস ক্লাবে শনিবার এক সেমিনারে মতামত দিলেন আইন বিশ্লেষকেরা। এই প্রস্তাবনা, এই সংশোধনীটা আপনারা সংস্কার কমিশনের সামনে দেবেন এবং সেই কমিশন কিভাবে কোন প্রক্রিয়া এটা আনতে পারে, কারণ আমার পার্লামেন্ট নাই এখন। যেটা আছে রাস্তার ওই পারে আমাদের সুপ্রিম কোর্ট আছে এবং এই সুপ্রিম কোর্টে কিন্তু পঞ্চদশ সংশোধন নিয়ে শুনানি চলছে, ত্রয়োদশ সংশোধন নিয়ে শুনানি হওয়ার কথা, অন্যান্য বিষয়গুলো সেখানে উত্থাপন করা সম্ভব। সবচেয়ে বড় প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের সময় কি সংবিধান পরিবর্তন সম্ভব? এই প্রক্রিয়ায় বা এগিয়ে যাবে কিভাবে? অনেকের ধারণা যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। আমি যতটুকু বুঝি এটা সংসদে একটা বিল আকারে উত্থাপন করতে হবে, একটা অনুমোদন করতে হবে। আমাদের এই যে কাজগুলি ওই সংসদে রেটিফাই করবে, এটা আমাদের ঐতিহ্য। আনলেস দেয়ার ইজ এ পলিটিক্যাল সেটেলমেন্ট বিটুইন দি পার্টিজ, তাহলে এগুলি আসলে কাগজি বুলিয়ে থাকবে, কোনো কাজ হবে না। প্রশ্ন উঠল দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়েও। কেন বিচার বিভাগে দলীয়করণ হয়? কিভাবে শাসক স্বৈরাচার হয়ে ওঠে? এর সঙ্গে সংবিধানের যোগাযোগ কতটা? সেসব বিষয়েও আসলো বিভিন্ন মতামত। আমরা কোনো প্রেসিডেন্টকে ওইখানে হেড অফ দি ক্যাটাগরি গভর্নমেন্ট দেখতে চাই না। আর ২ নম্বর, কোনো জুডিশিয়ারি চিফ জাস্টিসই হোক আর কোনো জাজই হোক, ওইখানে দরকার নেই। আপনাদের সর্বজন পরিচিত ইশতিয়াক সাহেব কক্সবাজারে গিয়ে বলেছিলেন বিচার বিভাগ পৃথক না করে আমি ঘরে ফিরবো না, কিন্তু উনি কবরে ফিরে চলে গেছেন। কোনো রাজনৈতিক দল এটা চাই না। এখন যদি মনে হয় যে সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ডিফাইন করা দরকার, তো সেই ক্ষেত্রে ডিফাইন করে ফেলাই ভালো। কে কি প্রধানমন্ত্রী করতে পারেন, যেন তিনি ওয়ান ম্যান শো না হন। তিনি সংবিধানের এই খসড়ার সমালোচনা হলেও এরকম আয়োজনকে সাধুবাদ জানালেন প্রায় সবাই। আবারও ধন্যবাদ দিচ্ছি যে এত কষ্ট করে এত কিছু লিখছেন। এটা কেউ সমালোচনা করুক, এনারা যেটা সহ্য করতেছে এটাও একটা বড় কথা, কারণ সমালোচনা আমরা সহ্য করতে পারি না। বিগত দিনগুলোতে আমরা দেখছি যদি কেউ সমালোচনা করে আমাদের পুলিশ ভাইরা তাদেরকে বাইরে নিয়ে চলে গেছে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। বর্তমান যে সরকার, এই সরকারের মাধ্যমে যদি গণতান্ত্রিক যদি আমাদের সংবিধানের পরিবর্তন আসে, তাহলে কিন্তু সেটার কোনো ফলাফল ভালো হবে না। কারণ এরপরে যখন সংসদের নির্বাচন হবে, পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে তারা আবার সংবিধান পরিবর্তন করবে, কারণ তাদের মন মতো হবে না। সংবিধান সংশোধন হতে সংসদের মাধ্যমে হওয়া উচিত, কারণ হচ্ছে এটা তো আমাদের জনগণের চাওয়া, আর জনপ্রতিনিধি হচ্ছে সংসদ সদস্যরা। এমন একটা আইন করা উচিত যে যদি যে কোনো সরকারি আসুক যাতে সংবিধানটা না চেঞ্জ হয়। সংবিধান এখন পুনর্লিখন হবে, বাট ওটা যাতে একেবারে সলিড একটা সংবিধান হয়। অধ্যাদেশ জারি করে বা বেসিক কিছু স্ট্রাকচারগুলো আমরা এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে করতে পারি, কিন্তু আমূল পরিবর্তন করতে হলে আসলে বিশ্বব্যাপী বা দেশের মধ্যে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সেটা সংসদের মাধ্যমে করলেই বেটার হবে। সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখিত হলে তা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনের পর সংসদে পাশ করার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন আইনবিদ ও বিশ্লেষকরা। এই বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন? লক্ষ্মীপুর থেকে এই বিষয় নিয়ে আজকে আমাদের কথার প্রোগ্রামে যুক্ত আছে আমি মেহরাজ উদ্দিন রবিন। শুনবো সাধারণ মানুষের কথা। সকল রাজনৈতিক দলগুলোকে আগে একত্রিত করে সবার মতামতের ভিত্তিতে নতুন একটি সংবিধান যখন প্রণয়ন হয়,
পরবর্তীতে এটাকে পার্লামেন্টে নিয়ে এটার বৈধতার জন্য বিল পাস করানো খুব একটা জটিল হয় না। বাকি রীতি রেওয়াজ অনুযায়ী আমাদের সংবিধানকে পার্লামেন্টের মাধ্যমে এটাকে বৈধতা করা দরকার। সেই সাথে একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু একটা গণবিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, এখন একটা গণভোট হবে কি না, গণভোটের মাধ্যমে একটি নতুন সংবিধান সংস্কারের পক্ষে জনগণের কি মতামত, এই বিষয়টি আসতে পারে। সংবিধান সংস্কার যে কোনো সময় হওয়া উচিত এবং সেটি হতে পারে, এটি রাজনৈতিক সরকার হোক আর বিপ্লবী সরকার হোক অথবা কেয়ারটেকার সরকার হোক, সেই যে কোনো সময় এটি সংস্কার করা যেতে পারে। কারণ রাজনৈতিক সরকার আসলে একটা পক্ষ সে তার মতো করে সংবিধান সংস্কার করতে চাইবে, আর এখন যে সরকার আছে এটি সকল মানুষের মতের সরকার। এই সরকার সবার মতকে অগ্রাধিকার দিয়ে এটি সংস্কার করবে বলে আমি মনে করি। আমাদের যারা জনপ্রতিনিধি আছে, যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, এমপি নির্বাচিত হবে, তারা সংসদে যাবে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে যাবে, তারা জনগণের পক্ষে ম্যান্ডেট নেবে এবং জনগণের পক্ষে কথা বলবে, এবং তারা আগামী দিনে সংসদে যে সংবিধান সংশোধন করা তারা পর্যন্ত আসে বলে আমি মনে করি। আর এই মুহূর্তে যদি তারা সংশোধন করে, আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতা আসলে এই সংবিধান তারা তো রাখবে না। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। সংবিধান সংস্কার অথবা পুনর্লিখন, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনের পর সংসদের মাধ্যমে পাশ করিয়ে নেওয়ার বিষয়ে অভিমত দিয়েছেন আইনবিদ ও বিশ্লেষকরা। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। নির্বাচিত একজন সরকার ক্ষমতায় আসবে, তখন তারা তাদের সিস্টেমে কাজ করবে, গণতান্ত্রিক উপায়ে কাজ করবে। এখন যদি করার পরে তারা নির্বাচিত হওয়ার পরে তারা যদি না করে, সেখানে তখন কিছু ধরনের বাধ্যবাধকতা আমার থাকবে বলে মনে হয় না। যদি আমাদের করতে হয়, রাজনৈতিক দলগুলো সদিচ্ছা থাকতে হবে এবং যেই সরকার ক্ষমতায় আসবে তারা নিজ থেকেই সংস্কারগুলো করতে হবে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে। সংবিধানের যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো আপনারা সংশোধন করতে হইব সংসদের মাধ্যমে। বেকার সংসদে ফেডারেল গভর্নমেন্ট দিয়ে এগুলা সংশোধন করলে এগুলা নেক্সট গভর্নমেন্ট এটা অ্যাকসেপ্টেবল হবে না। অ্যাকসেপ্টেবল হতে হলে আপনাকে অবশ্যই নির্বাচিত সরকারের হাতে যাইয়া সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন দরকার। সংবিধান সংস্কার এটা তো যে আমাদের অন্তর্বর্তী সরকার, সেটা তো তারা করলে সেটা আমাদের রাজনৈতিকভাবে বসি, যে সব দলকে নিয়ে বসি, যেটা করলে সেটা যদি সবাই সম্মত হয় তখন এটা গ্রহণযোগ্যতা পাবে। দলীয় সরকার না হলে এগুলা সংস্কার করা সম্ভব না। দলীয় সরকার যদি হয় তাহলে সংস্কার করা সম্ভব। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।